হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো 3D ম্যাক্সে কিভাবে ট্যাপার মডিফাই, বোলেন্ড অপারেশন এবং ল্যাট্রিক এবং লেদ অপারেশন, লেদ মডিফাই কিভাবে ইউজ করতে হয় এবং এগুলো কিভাবে কাজ করে। আমি সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটি রান হলো। আমি এখানে টপ ভিউপটে গিয়ে এই যে এখানে ম্যাক্সিমাইজ ভিউপট টার্গেট, এখানে আমি ক্লিক করলাম। আমি এখানে শেপে যাব। শেপ থেকে আমি লাইনটি সিলেক্ট করলাম। আমি একটি পট তৈরি করব একটি লাইন থেকে এরিয়ায় পরিণত করে। আমি পটটির শেপ এমন করতে চাই। এখানে আমি লেফট বাটন চেপে ধরে সামান্য কার্ভ তৈরি করলাম। এখন আমি এটা ক্লিক করে এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি মডিফাই তে যাব। মডিফাই থেকে আমি স্প্লাইন সিলেক্ট করব। স্প্লাইন নিচে একটি অপশন আছে আউটলাইন নামে। আমি আউটলাইনের উপরে ক্লিক করে এটা আমি দুইটি রেখা তৈরি করলাম, একটি থেকে অন্যটি। এখন এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি মডিফাই লিস্টে যাব। এখান থেকে আমি লেদ অপশনটি চুজ করে এখানে ক্লিক করব। এটা এখন লেদ হয়ে গেল। এখান থেকে আমি মিনিমাইজে যাব। এটা তার প্রকৃত শেপ পেয়েছে। এই পটটা আমি তৈরি করে দেখাতে চেয়েছিলাম। এখন এখান থেকে আমি ম্যাক্সিমাইজ ভিউপট এখানে গিয়ে 3D ভিউপটটি সিলেক্ট করে আমি আবার এখানে ক্লিক করলাম। আমি গ্রিডটি উঠিয়ে দিতে চাই। আমি এই প্লাস চিহ্নের এখানে গিয়ে শো গ্রিড নামে অপশনটি চুজ করলাম এবং ক্লিক করলাম। গ্রিডটি চলে গেল, একটি বাস্কেট হয়ে গেছে। আমি এখানে সেগমেন্ট বৃদ্ধি করে দিলে এটা মসৃণ দেখাচ্ছে। এটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আসলে একটি লাইন থেকে 3D ম্যাক্স লেদ মডিফাই একটি এরিয়ায় রূপান্তরণ করে ফেললো। এটা আমি দেখাচ্ছি কিভাবে করলো। এখানে 360 ডিগ্রি অপশন আছে নামে একটি ডিগ্রি, এটা আমি যদি কমিয়ে দিই, যেটা আস্তে আস্তে কাটতে থাকছে, এভাবে সে একটি লাইন থেকে এরিয়ায় রূপান্তরণ করে ফেলেছে। আবার এটা যদি সেগমেন্টে সিলেক্ট আছে, আমি এটা বাড়াতে থাকি, এই যে এটা 360 ডিগ্রি এভাবে। এখন আমি সেগমেন্টটি কমিয়ে দিব, দিয়ে আমি ল্যাট্রিক সেগমেন্ট 9 থাক, 9 বা 10 যাই থাকুক আমি দেখাচ্ছি। এ থেকে আমি ল্যাট্রিকে এটা পরিণত করব। ল্যাট্রিকে ক্লিক করলাম, যে এটা ল্যাট্রিক হয়ে গেল। আমি এটা সিলেক্টেড অবস্থায় এখানে গিয়ে কালারে ক্লিক করে আমি এটা সবুজ কালার করে দিয়ে ওকে, এটা একটি বাস্কেট হয়ে গেল। এটা অনেকটা বাঁশের কুঞ্চির বাস্কেট অনেকটা গ্রাম অঞ্চলে দেখা যায়, ঠিক তেমন হয়ে গেছে। এখন আবার আমি অল ভিউপটে গেলাম। এখান থেকে আমি ম্যাক্সে এখানে গিয়ে আমি এটা রিসেট দিব। আমি রিসেটে ক্লিক করলাম। এটা আমি সেভ করতে চাচ্ছি না, আমি রিসেট দিতে চাই। ইয়েসে ক্লিক করলাম, এটা এখন রিসেট হয়ে যাবে। এখন আমি দেখাবো ট্যাপার মডিফাইটি কিভাবে কাজ করে। এর জন্য আমি এখানে একটি সিলিন্ডার চুজ করি।
এটা বাড়াতে থাকি এবং উপরের দিকে আমি এটা বৃদ্ধি করি। এটা উপর দিকে একটি সিলিন্ডার হলো। আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম, 3D ভিউপোর্টটি সিলেক্ট করলাম এবং ম্যাক্সিমাইজ ভিউপোর্টটি গিয়ে এটা আমি ম্যাক্সিমাইজ করে দিলাম। এখন এটা আমি সিলেক্টেড অবস্থায় মডিফাইতে আমি ক্লিক করলাম। এখানে গিয়ে আমি ট্যাপার মডিফাইটি অ্যাপ্লাই করব। আমি ট্যাপার ক্লিক করলাম। এখন আমি যদি অ্যামাউন্টটি বৃদ্ধি করতে থাকি, আপনারা দেখেন এটা মাথার দিকে ইনক্রিজ করবে, এটা বড় হয়ে গেল। এখন যদি আমি কার্ভেচারটি বৃদ্ধি করে দিই, মাথার দিকটি আর একটু বৃদ্ধি করি, যদি কমাই দিই এমন হবে উপরের দিকে যত বৃদ্ধি করছি ঠিক উপরের দিকেটা ইনক্রিজ হয়েছে। এখন আমি স্কেলে যাব। স্কেল থেকে আমি শিফট বাটন চেপে ধরে এটা কপি করতে চাই। এটা নিচের দিকে স্কেল ডাউন বা উপর দিকে স্কেল ডাউন করলে কোনো সমস্যা নেই, এটা কপি হয়ে গেছে। ওকে ক্লিক করলাম, এটা একটি কপি হয়ে গেল। আমি মুভ বাটন ক্লিক করে দেখাচ্ছি কিভাবে কপি হলো। যেটা একটি থেকে অন্যটি হয়ে গেছে। আমি যদি আবার এখানে অ্যামাউন্টে গেলাম, এই যে এটা বাড়াই দিলাম, এটা বাইরেরটা বড় হচ্ছে। বা যদি আমি বাইরেরটা ভিতরে ঢুকিয়ে দিতে চাই, তবে বাইরেরটা ভিতরে ঢুকিয়ে দিলাম, ভিতরেরটা বাইরে। এখন আমি ভিতরেরটি সিলেক্ট করে এটা সামান্য আমি উপরে উঠাই দিলাম। এখন আমি পুনরায় ক্রিয়েটে যাব। এখানে গিয়ে আমি স্ট্যান্ডার্ড প্রাইমিটিভ, এখানে গিয়ে আমি কম্পাউন্ড অবজেক্টটি সিলেক্ট করলাম। এখানে বোলেন্ডে আমি ক্লিক করলাম। এটা আমি এখানে বাইরেরটা সিলেক্ট করে, এখন বাইরেরটা সিলেক্ট আছে, বাইরেরটা সিলেক্ট করে বোলেন্ডে গিয়ে এখানে সাবস্ট্রাকশন এ মাইনাস বি, আমি এ থেকে বিটি আলাদা করতে চাই, তাই এটি সিলেক্ট আছে। এখন আমি যদি পিক অপারেশন বি এখানে যদি অপারেটেন্ট বি তে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই ভিতরটি সিলেক্ট করলাম। এখন ভিতরটি আলাদা হয়ে গেল, এই যে এ থেকে বি আলাদা হয়ে গেছে। এভাবে 3D ম্যাক্সে লেদ অপারেশন, ল্যাট্রিক মডিফাই এবং ট্যাপার মডিফাই দিয়ে কাজ করা যায় এবং বোলেন অপারেশন দিয়েও সেই সাথে কিছু কাজ আমি দেখিয়ে দিলাম। একটি বস্তু থেকে অন্য বস্তুকে আলাদা করা, বা আমরা এটা ইন্টারমিডিয়েট ম্যাথে অবশ্যই করছি, ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবস্ট্রাকশন বি মাইনাস এ, এটা বি থেকে এ আলাদা করা যেত, আমি এ থেকে বি আলাদা করলাম, বা দুইটা ইন্টারসেকশন দেখা যায়, ইউনিয়ন সংযোগস্থল, এভাবে দেখা যায়। আমি ধীরে ধীরে এখান থেকে মডিফাই লিস্টে যাব অন্যান্য টিউটোরিয়ালতে, আর একটি একটি করে সব মডিফাইগুলোর ইউজ সম্পর্কে এবং কিভাবে কাজ করে সেই কাজটি অবশ্যই দেখিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, ওকে, থ্যাংক ইউ।